আমরা আগামী 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে গাজীপুর শহর বহাল করতে হবে, না করলে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে অবস্থান ধর্মঘট করবো ইনশাআল্লাহ। গাজীপুর 6 আসন নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিয়েছিল। আমরা নির্বাচন কমিশনের সেই গেজেটের বাস্তবায়ন চাই। হাইকোর্টের ইতিহাসে কোনো ডিএলআর নাই। নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্তার উপর হাত দিতে পারে। আমরা গাজীপুর 6 আসনের পূর্ণ বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এটা তো আমাদের 6 আসন নেতাদের প্রত্যাশা ছিল না, চাওয়া ছিল না। ওনারা মনে করেছে সারা বাংলাদেশের সীমানা পুনরুদ্ধার করে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে। সেই স্বার্থে ওনারা গাজীপুর 2কে 2টি আসন করে এবং অন্যান্য আসন থেকে কিছু কিছু এলাকা কেটে এনে আসনগুলো সাজিয়ে তারা একটি তফসিল ঘোষণা করেছে গ্যাজেট করে। আমরা সেই তফসিলের উপরে আস্থা রেখে সম্মান জানিয়ে আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। আজকে 3 মাস পরে হঠাৎ করে শেখর, একজন আওয়ামী লীগের প্রেতাত্মা, হাইকোর্টে বসে আছেন। উনি সারা বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার জন্য এই রায়টি দিয়েছেন, বিতর্কিত রায়, যেটা বাংলাদেশের ইতিহাসে তো নয়। এই সাবকন্টিনেন্টের মধ্যে ইলেকশন কমিশনারের সিদ্ধান্তের উপরে কখনই কোনো কোর্ট রায় দেয়নি। এটি সর্বপ্রথম এই সাবকন্টিনেন্টের মধ্যে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বিতর্কিত। এই রায়টি দ্রুত বাতিল করতে হবে। বাতিল না করলে আমরা আগামী 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে গাজীপুর শহর বহাল করতে হবে, না করলে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে অবস্থান ধর্মঘট করবো ইনশাআল্লাহ। গাজীপুর 6 পূর্ণ বহাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আমাদের ঠিকানা। আমাদের কোনো কথা নাই, কথা পরিষ্কার।